गुड मर्निंग सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो। हैपी लाइफ टुम्पार घरेते तोमादेर सबाइके स्वागत। आमी नदिया जेलार छोट्ट एकटी ग्राम थेके आमी टुम्पा। आमार नतुन एकटा ब्लग भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत। जे जेखान थेके भिडियोटा देखछो आशा करी भालो आछो सुस्थ आछो और आमादेर किन्तु भालो और सुस्थ थाकतेई होबे। এখন না হলে যা পরিমাণে ঠান্ডা গরম পড়েছে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ করছে। তা আগের থেকে অনেকটাই ভালো আছি, তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি। সকালবেলা উঠে কাজটা সেরে চলে আসলাম চা রুটি খেতে। তো মা বললো আজকে আর বিস্কুট খেতে হবে না, গরম গরম রুটি বানিয়েছি, রুটি খেয়ে নে। তাই জন্য ভাবলাম, আর আমার তো দুধ চায়ের সাথে রুটি খুবই ভালো লাগে। আমি আবার দুধ চা রুটি খাবো না তা কখনো হতে পারে। মা বাবার জন্য একটু রুটি আর একটু তরকারি করেছে, তাই সকালবেলা আমাদের দুজনের জন্য একটু রুটি রেখে দিয়েছে। মা বলল চায়ের সাথে রুটি খেয়ে নে, আমি তো খুব পছন্দ করি। গুবলু কি করছিস? রং কাচের গ্লাসে তুলছিস কেন? কি বানাবি? ও আচ্ছা, গ্লাসটা ভেঙে যাবে, নষ্ট করিস না। মেয়েকে তাড়াতাড়ি পড়াতে চলে আসলাম, ভাবলাম বিছানা চাদরটা তুলবো, আর তোলা হলো না। সুব্রত একটু মেয়ের ম্যামের সাথে একটু দরকারি কথা বলছে, আর মেয়ে আজকে আমাদের ঘরেই বইটা নিয়ে বসলো। মা একবার চা করেছে, এই দেখো সুব্রতের জন্য আবার চা করতে এসেছি। আর এদিকে ভাত বসাতে আসলাম, সকালে ভাত নেই, খাওয়ার মতন কিছুই নেই, তাই ভাবলাম যে ভাতটা বসিয়ে দিই। অবশ্য ডাল, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা এগুলো রয়েছে, এই জন্য আলু সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিচ্ছি। বাবা রুটি নিয়ে গেছে সকালবেলা, মা রুটি করে দিয়েছে, এই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। কারণ সকাল সকাল ভাত না বসিয়ে দিলে মেয়ে আবার খাবে। আমি একটু বাইরে বাজারে বেরোবো, আর কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। সবই তো তোমাদেরকে দেখাই, অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। চলো ভাতটা বসিয়ে নিই, আবারও ফিরে আসছি তোমাদের সামনে কথা বলতে। সুব্রত বাবু সেভিং করতে বসেছে, আর ও যদি একবার সেভিং করতে বসে কতক্ষণ যে ওর লাগে তোমাদেরকে যে আর কি বলবো। তারপরে দেখো ও সেভিং করছে, আর আমি এইদিকে মা জল ভরছে বলে মাকে বললাম চলো মা আমি একটু জামা কাপড়টা তোমার ভিজিয়ে দিই। তা মা কি করলো, কিছু জামা কাপড় ধোয়ার আছে, মা এদিকে ধুয়ে নিচ্ছে জামা কাপড়, আর আমাকে কিছু জল দিচ্ছে, সেই জলটা আমি দিয়ে ভেজাবো। আর কিছু খাওয়ার জল আছে, সেটা মাকে বললাম মা তুমি তুলে নিও। আর আমি এদিকে দেখো জামা কাপড়গুলো ভেজাতে আসলাম। বড় বালতিতে যদি ভেজাই তাহলে কিন্তু খুব সুবিধা হয়, ওই ছোট বালতিতে ভেজালে না অসুবিধাই হয়ে যায়। তাই দেখো জামা কাপড় এদিকে ভিজাতে আসলাম। আর তোমাদেরকে একটা কথা বলছি, আজকে আমার মনটা না একটু হালকা খারাপ। কেন বলো তো? ওই যে দেখবা ইউটিউবে এসে দেখবা মানে নিজেদের লোকরা যত রকমের আমাদের বদনাম করে, নিজেদের লোকেরা হোক বা আত্মীয় স্বজন হোক, আমরা কিন্তু মানে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এটা আছে, তাই না? যে দেখবা বাইরের লোকের থেকে নিজেদের লোকেরাই দেখবা কোনো কাজ করতে গেলে আগে ওরা প্রচণ্ড পরিমাণে হিংসে করে, মনে করে না কি তোমাদের জন্য হয়তো মানে ওদের জন্য এই কাজটা করছি, বা হয়তো মানে ওদের আগে কেন করলাম, ওদের পরে করতে পারতাম। দেখো কথা বলতে বলতে বেড কভারটা বলেছিলাম চেঞ্জ করবো, বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। তা দেখো আমার সত্যি বলছি খুবই খারাপ লাগে, যত রাজ্যের উল্টো পাল্টা নিজেদের লোকের কাছে আমাদের শুনতে হয়, তাই না? এই ইউটিউবে এসে নাকি তাদের দেখে আমরা কত কিছু শিখেছি, তাদের দেখে এসে করেছি। আর আমি মনে করি ইউটিউবটা এমন একটা চ্যানেল যার যখন ইচ্ছা হবে সে তখনই জয়েন হতে পারবে, তাই না? কেউ কখনো কারোর দেখে কিন্তু কিছু শেখে না, কিছু মানুষের মুখের ভাষা শুনলে না মাথাটা সত্যি গরম হয়ে যায়। তাই বলছি আজকে একটা কথা শুনে আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল। সুব্রতকে নিয়ে একটু মাছ বাজারে চলে আসলাম, কারণ একটু পাড়াতে দেখলাম কোনো মাছই আসেনি। তাই একটা দাদা এইখানে মাছ বিক্রি করে, তাই এই দাদাটা এতটাই ভালো, আর অনেক রকম মাছ নিয়ে বসে, তাই সুব্রত এই দাদার কাছ থেকেই মাছ নেয়। হ্যাঁ, যেটা বলছিলাম দেখবা মানে নিজেদের লোকেরা যত রকমের সমালোচনা করে, আর আমি মনে করি ইউটিউবে এসে আমি ততটাই বেশি আনন্দ হয়েছি মানে তোমাদেরকে পেয়ে। আর এখানে কথাতেই আছে দেখবা তোমাদের নিশ্চয়ই মানে সবাই তোমাদেরকে নিশ্চয়ই বলে ইউটিউব চ্যানেলে আসতে গেলে যত রাজ্যের আশেপাশের লোকেরা কত রকমের উল্টোপাল্টা বলে, তাদের খায় না পড়ি না, তারপরেও তারা আমাদের নামে কত রকম সমালোচনা করে। এদিকে তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে চ্যানেলটাকে, আর যত রাজ্যে মানে উল্টোপাল্টা বদনাম করতেই থাকে, জানো তো।
তাদের ভিডিও তো আমরা দেখি না, পাশের লোকজন আমাদেরকে বলে জানিস তোদের নামে এই বলেছে ওই বলেছে। আমি এইটুকুনি বুঝে পাই না তাদের কি খেয়ে দিয়ে কাম নেই? যত রাজ্যের উল্টোপাল্টা আলোচনা শুধু আমাকে নিয়েই হয় নাকি? তাদের সত্যি খেয়ে দিয়ে কাম নেই, আমার রাত দিন ভিডিও দেখে তারা, এতেই তাদের প্রমাণ। কাঁচা লঙ্কা, চাল, 1 কিলো বেগুন, 500 টমেটো, ইলিশ মাছ 150 টাকা নিয়েছে 1 পিস। এইটুকুনি ইলিশ মাছ 150 টাকা নিয়েছে। তাহলে কি বলতে ইচ্ছা করে বলো দিনি? এক বেলারও মাছ। এই 1 2 3 4 5 পিস। 1 2 3 4 5 6। হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। এদিকে আমার দিদি এই যে সবজি কাটতে বসেছে, বেচারাটার খুব কষ্ট, আমার খুব কষ্ট হয় একে দেখে। শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, হাড় গোড় নাকি বেরিয়ে যাচ্ছে বলে। সত্যি রোগা হয়ে গেছে। হ্যাঁ সত্যি রোগা হয়ে গেছে, সেই হাতগুলো একদম হাড় বেরিয়ে গেল, বুঝতে পারছি। গলার হাড়গুলো দেখো তোমার, সত্যি গলার পুরো হাড়গুলো একেবারে বেরিয়ে যাচ্ছে, আমার কষ্ট লাগছে। কি মাছ এটা? চুনো মাছ, মোরলা। ও মোরলা মাছের টক হবে, আমি পাবো একটু ভাগে? টক খাই। ও আচ্ছা, মানে মোরলা মাছের ঝাল হবে। আজকে সুব্রত বাবুর সকালের টিফিন দেখো, উনি আজকে ভাত খাবেন না, ডিম টোস্ট বানিয়ে দিয়েছি, তারপরে এই চাকু দিয়ে কেটে দিতে হয়েছে, দেখো ছোট ছোট পিস করতে হয়েছে, দেখেছো? এখন ও কাঁটা চামচ দিয়ে খাবে, সকালের টিফিন হচ্ছে ওর এটাই। বাজাই কি বায়না, কোথায় আমার মেয়ের বায়না শুনবো, কোথাও কাঁটা চামচ দিতে হবে, ও এখন টুকটুক করে খাবে, সকালের টিফিন ওর। ভাবো তাহলে, চলো নিয়ে গিয়ে এবার ওকে দিই, খা গো। চল বেরো দিয়ে গিয়ে ভোগ খাও। লঙ্কা দাওনি? হ্যাঁ সব দিয়েছি। কেমন হয়েছে? আমার হাতে ডিম টোস্ট বলে কথা না, 1 কাপ চাও যদি করে দিই, টেস্টির উপরে টেস্টি, তাই না? সেই ওভার টেস্ট। আর জানো তো, আবার যখন শুনলাম তারা আমাদের নামে আবার উল্টোপাল্টা বলছে, সব সময় তারা ইউটিউব চ্যানেলে কাজ করে কিন্তু আমাদের নামে সমালোচনা করার জন্য পাগল হয়ে যায়। আমি শুধু অবাক হয়ে যাই, না আমি তাদের সাথে থাকি না, তাদেরটা খাই না, তাদেরটা পড়ি, আমাদের জন্য নাকি তারা নাকি ভয়েস দিতে পারছে না, কিছু করতে পারছে না। এটা কখনো হতে পারে? কতটা হিংসে হলে এরকম বলতে পারে? ঠিক বলেছি না? এলবি করতে করতে কত দেরি হয়ে গেছে, 3:30 বাজে, এখন খেতে বসবো। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর সুব্রত বাকি রয়েছি। তা আমি আর সুব্রত এখন খাবো। তা কি খাবো, কি রান্না হয়েছে তোমাদেরকে সব দেখাবো, চলো। এই দেখো বাঁধাকপি ভাজা, ইলিশ মাছের তেল লঙ্কা দিয়ে ভেজে রেখে দিয়েছে, আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর সঙ্গে তো ভাত আছে, এটা তো মাস্ট, এটা না হলে তো কোনো কিছু খাওয়া যাবে না। ব্যাস গরম গরম ভাত। টুম্পা তো দেখিয়েই দিল আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করব, কি রান্না হয়েছে। তাহলে তোমরা দেখতে থাকো আমরা কি দিয়ে খাচ্ছি। কি কি রান্না হয়েছে তো তোমাদের সেটা দেখালাম। এখন খাচ্ছি কি দিয়ে? এখন খাচ্ছি বাঁধাকপি ভাজা দিয়ে অল্প একটু ভাত খেলাম। এখন খাচ্ছি আমার ফেভারিট ইলিশ মাছের তেল, সেটা দিয়ে খাচ্ছি। তারপরে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে, ওইটা দিয়ে খাবো। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো, আমাদের ভিডিওগুলো দেখো, বেশি বেশি করে সবার কাছে শেয়ার করো, এই অনুরোধই তোমাদের কাছে করছি। আর আমাদের ভিডিওতে যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি কিন্তু কোনো মাছের মাথা খাই না, একমাত্র এই যে ইলিশ মাছের মাথা আমাকে দিতেই হবে। হ্যাঁ, টুম্পা যদি কোনো মাছের মাথা আমাকে দিয়ে দেয় আমার খুব রাগ হয়ে যায়, কেন মাছের মাথা দিয়েছো কেন? জানো না মাছের মাথা খাই না। কিন্তু ইলিশ মাছের মাথা যদি না দেয় তাহলে বাড়িতে তুল কালাম বেঁধে যাবে, এত ভালোবাসি আমি। আর ইলিশ মাছ হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ।
ঠিক আছে, তাহলে সকালবেলায় ডাকবে না, এর সব উল্টো উল্টো, আর মালিককেও তো উল্টো। ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। চলো। দিদু, এই যে আমার দিদু চলে এসেছে। আজকে থাকবা তো? আজকে থাকবা তো? এই যে এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, বলছি আজকে থাকবা তো? ও দিদু, থাকবা তো দিদু? এসব বাড়ি শুদ্ধ লোকজন দেখো, টুম্পা কে এসেছে? আরে এই যে টোটো, এইবার এইখানে দেখো, এই দেখো, আজ বাড়ি জমজমাট, আজ বাড়ি জমজমাট, প্রচুর লোক এখন আমাদের বাড়ি। ওই যে আমার দিদু, এই যে আমার দিদু, আমাদের বাড়িতে আজকে কত লোক এসেছে, কত লোক এসেছে। ওইটা মিমি, মিমিকে দেখেছে কি সুন্দর হয়েছে দেখতে, হ্যাঁ কি সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, ও বাবা ভিডিও করতে ভালোবাসছে, বলছি টাটা করে দাও, টাটা করে দাও। ওই দেখো, ওই টাটা করছে, টাটা করছে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা, বাই বাই, আবার কি দিচ্ছিস? চপু চপু দেখেছিস কি সুন্দর খেলা করছে। ওই দেখো দেখো দেখো, মিমিকে দড়ি ধরো, মিমিকে দড়ি ধরো। বিকেল বেলাতে কে কে চলে এসছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। সোজা চলে আসলাম রাতের খাবারে, আর রাতের খাবারের কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাতে একটু খাসির মাংস এনেছে, তাই খাসির মাংসের ঝোল আর ভাত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।